হ্যালো এভরিওয়ান, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তো আজ আমি তোমার জন্য বানিয়েছিলাম বিরিয়ানি রেসিপি, 2 কিলো চালের বিরিয়ানি। কোনোদিন করিনি, আজকে করলাম। তাই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ফ্রুট কালার দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেরেস্টটা বানাবো, সেই জন্য হালকা করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলেই আলুগুলোকে ভেজে নিয়ে এপিট ওপিট ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপরে ওই তেলে একটু সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছ দিক ভাজা হয়ে গেছে। তারপর ওইগুলো তুলে নিলাম। তারপর ওখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে। এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে সেখানে কিছুটা গরম মশলা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মাংসগুলো ফুটছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে দেখতে পাচ্ছ মাংস রেডি। তারপর এইখানে বিরিয়ানির হাঁড়িতে ঘি মাখিয়ে রেখে এই কষানো মাংসগুলো দিয়ে দিলাম। তারপর রাইস চারিদিক থেকে ছিটিয়ে দেখতে পাচ্ছ কিছুটা রাইস কিছুটা চিকেন দিয়ে আবার রাইস দিলাম। তারপরে আবার চিকেন দিয়ে রাইস দিয়ে দিলাম। তারপরে পেরেস্টটা ছিটিয়ে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, তারপরে ফ্রুট কালার দিয়ে দিলাম। তারপর আবার রাইস দিয়ে যা যা ছিল একটু একটু করে সব দিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল, আবার ফ্রুট কালার দিয়ে পেরেস্টটা দিয়ে ঘি দিয়ে চারিদিকটা ভালোভাবে ছিটিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো বিরিয়ানি মশলা চারিদিক থেকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরোটা কত সুন্দর সাজানো হয়ে গেছে। তারপরে হাঁড়ির চারপাশটা আটা মাখিয়ে রেখেছিলাম, ওইগুলো চারিদিকে দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ওভেনে চাপিয়ে দিলাম দমের জন্য। দেখতেই পাচ্ছ দমের জন্য দিয়ে দিয়েছি। 1 ঘন্টা মতো দমে ফুটে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। পুরো ওয়াও লাগছে, পুরো দোকানের মতো, পুরো ঝরঝরে রাইস। উফ, দেখেই পুরো ওয়াও লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর চিকেনের লেগ পিসটা তো পুরো ওয়াও, নরম মাংসটা পুরো একদম নরম হয়ে গেছে, সফট।